আসসালামু আলাইকুম। আজকে মিনি কিচেনের কিসের আয়োজন হচ্ছে তা তো তোমরা প্রথমে দেখেই গেস করতে পেরেছো। হ্যাঁ, আমি পিঠা বানাচ্ছি। বিকেলে সুন্দর একটা ওয়েদারে বসে বসে ভাবতেছি যে আমার মিনি কিচেনে কি করা যায়, কি করা যায়। পরে ভাবলাম যে আমার মিনি কিচেনে তো সব কিছুই রান্না করতেছি, কিন্তু এখনো পিঠা বানালাম না। তো ভাবলাম আজকে পিঠা করি। আর বিকেলে মানে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমাচ্ছিল তখন এই আজেরা চিন্তা ভাবনাগুলো করতেছিলাম। আর হচ্ছে আমি ভিডিওর উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। আমার মিনি কিচেনের চারপাশটা ছিল একদমই শান্ত, যেহেতু সবাই ঘুমাচ্ছে কোলাহলটা একদম কমই ছিল। তার উপর হালকা রোদ, ঝিরিঝিরি বাতাস, সঙ্গে তো পাখির কোলাহল ছিলই। বিশেষ করে কোকিল পাখির কুহু কুহু শব্দে তো আমি একদমই আটকে গেছি। এখানে মিনিয়েচার হাঁড়ি পাতিলে আমি রান্না করতেছি এবং চারপাশে পরিবেশ আর পাখির কোলাহলগুলো আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে। যাই হোক, চলো এখন আমরা পিঠাটা তৈরি করি। তুমি পানিটা কি কুসুম গরম করে নিয়েছি। ও তোমাদের তো বলেই হলো না আজকে আমি কি পিঠা বানাবো। হ্যাঁ, আজকে আমি তেলের পিঠা বানাবো, যেটা আমাদের উত্তর অঞ্চলে খুবই জনপ্রিয় একটা পিঠা। তো এখানে চালের গুঁড়োটা নিয়েছি, ডিম দিয়েছি, সঙ্গে তো লবণ, চিনি সবই দিয়েছি। এখন সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে দিতে হবে। তারপর পানি অ্যাড করব, যে পানিটা থাকতে হবে একদমই কুসুম গরম। পানিটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে। এখন কিছু চালের গুঁড়ো অ্যাড করে দিব। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুল, তুমি কান্না জমা মুখ, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা। আচ্ছা, কোকিল তো মাত্র ডাকলো। তোমরা কি এটা শুনতে পারছো? যারা শুনতে পারছো তারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর হচ্ছে এখানে তো দেখতেই পারলাম আমি কিন্তু এখানে গানে গানে আমার পিঠাটা ভেজে নিচ্ছি। প্রথম পিঠাটা তো হলো না, কারণ প্রথম পিঠাটা একটু সমস্যা হবেই। তো দ্বিতীয় পিঠাটা দেখতেছিলাম, মাশাল্লাহ এটা ফুলবে ফুলবে মনে হয়, বলের মতো ফুলে উঠছে মাশাল্লাহ। পিঠাগুলো এরকম ভাবে সবসময় হলি তো ভালোই হয়, কিন্তু কেন যে এগুলা হতে চায় না। পিঠাগুলা না সবার হাতে হয় না। আমার বোনরা খুব ভালো পারে বানাতে, আমি কখনই ট্রাই করিনি, তবে মিনি কিচেন দিয়ে ট্রাই করলাম। প্রথমটা নষ্ট হলো, দ্বিতীয়টা মাশাল্লাহ ভালোই হয়েছে, তাই না? তোমরাই বলো ভালো হয়েছে না? তবে পরপর সকল পিঠাগুলো বেজে নিব। ও মা, দেখতেছি আমার চুলার আগুনে নিভে গেছে। এই চুলার আগুনটা নিয়ে যে কি মুশকিলে পড়তে হয়, একটু পরপরই নিভে যায়। যাই হোক, এখন আমি যে পিঠাগুলো ভাজবো এগুলো তেমন একটা কালার হবে না, তবে একদম মসমসে হবে। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে পুয়া পিঠা বলে, তবে অন্যান্য অঞ্চলে এই পিঠাটাকে তেলের পিঠা কিংবা পাকন পিঠাও বলে থাকে। এছাড়া এই পিঠাটা আমাদের অঞ্চলে ভীষণ পরিমাণে জনপ্রিয়তা রয়েছে, যেমন অতিথি আপ্যায়ন সেরা। ইভেন সদ্য বিবাহিতা মেয়েও তার শ্বশুরবাড়িতে অন্যান্য আইটেমের সঙ্গে এই আইটেমটা নিতে একদমই বলে না। তাহলে বুঝে নাও আমাদের জেলায় এই পিঠাটার কতটা ফেমাসিটি রয়েছে। এই তো কথা বলতে বলতে আমি সব পিঠাগুলো বানিয়ে ফেললাম। এখন তোমাদেরকে দেখানো পালা। দেখো, প্রথমটাই যা একটু ফুলেছে, বাকিগুলো তেমন একটা ফুলেনি, তবে একদম মসমসে হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবা না। আজকে এই পর্যন্ত, সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।